আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মাছ ধরা দেখাবো। ভিডিওটা বিগত দিনের 6 মাস আগের, যখন আমি সিঙ্গাপুর থেকে বাড়িতে আসি। তখন বাড়িতে আসার পরেই ভিডিওটা ধারণ করা, শীতের সময়ের অভাবে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তাই মাছ ধরার উদ্দেশ্যে আমি, বড় ভাই, বাবা, বাগ্নি বাইরে হয়ে পড়ি। পুকুরে আদার দিয়ে জাল খেপ দিতেছিলাম। ওই যে প্রথম খেপটাই আমি দিছি, আলহামদুলিল্লাহ মাছ মনে হয় যে পড়ছে। তো উঠানোর পরে দেখা যাবে আসলে কি পরিমাণ মাছ পড়ছে জালের নিচে। পুকুরে আমি 2 বছর আগে যাওয়ার আগে মাছ ছেড়ে গেছিলাম। তারপরেও তারা বাড়িতে যারা ছিল তারা মাছ ছাড়ছে। তো ছোট ছোট মাছ ছাড়ছিল তারা, আর আমি যে মাছ ছেড়ে গেছিলাম এগুলো আলহামদুলিল্লাহ মনে হয় বড় হয়েছে যদি জালে ওঠে। তো জালটা ভালো না, মাছ পড়ছিল জালের নিচে, সব মাছ ওঠে নেই, 2টা মাছ উঠছে মাত্র। তারপর ওই যে বাগ্নি, আমার ভিডিও ধারণ ম্যান, উনি যে আমার বাসার লাল শাক, শীতের দিনে যে সবজি আবাদ হয় ওইগুলো দেখাইতেছে। এ হইতেছে আমাদের বাড়ির আঙিনা। আলহামদুলিল্লাহ সবসময় আমাদের শাকসবজি আমাদের বাড়ি থেকে উৎপাদন হয়। তারপরে এই যে এদিক দিয়ে আসলাম জাল খেপানোর জন্য, দেখি মাছের কি অবস্থা। অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি, কাঙ্ক্ষিত ফলাফল পাইতেছি না। এই খেপেও কোনো মাছ ওঠে নাই, ওই টুকটাক মাছ আর কি। কাঙ্ক্ষিত যে বড় মাছ, ওই মাছ ওঠে নাই। তার কারণে এই ছোটো মাছগুলি নিয়ে নিতেছি, কাতলা মাছ, রুইয়ের পোনা, যা পাইতেছি তাই নিতেছি। আর আগামীতে প্ল্যানিং আছে এই পুকুরে মাছ চাষ করবো না, এই কারণে সব মাছই ধরে ফেলার প্ল্যানিং। এই কারণে মোটামুটি যেটা রাখার মতো ওইগুলো রাখতেছি, ফালাইতেছি না। সরপুঁটি, কাতলা মাছ, এই যে আমাদের মুরগির বাচ্চাগুলি। মাশাআল্লাহ আমাদের তখন অনেক মুরগি ছিল, এখন তো মারা গেছে, অসুস্থ হয়ে অনেক মুরগি মারা গেছে। এই খেপটা আর ছড়াইল না, ওই যে লাঠির ভিতরে আঘাত খাইছে, এই কারণে আর ছড়ায় নাই। মাশাআল্লাহ জাল ছেড়ায় কিন্তু মাছ ওঠে না, কাঙ্ক্ষিত যে মাছ, ওই মাছ আমরা পাইতেছি না। সর্বশেষ অনেক ক্লান্ত হয়ে গেছি। ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত মাছ আমরা পাইছি। এই মাছগুলি আমি 2 বছর আগে ছাইড়া গেছিলাম। তো কিছু মাছ ধরা হয়েছে, কিছু মাছ এখনও পুকুরে আছে আলহামদুলিল্লাহ। এই মাছটা ওয়েট মিনিমাম 2 কেজি হবে আশা করা যায়। আমরা অবশ্য এটা ওয়েট করে দেখি নাই এটার ওজন কতটুকু। জেনুইন ওয়েট মেবি 2 কেজি হবে, আমি শিওর। এই যে আমার বাতিজা বল্টু, বল্টু মাছ দেখাতে পুরে পাগল মাছ ধরার জন্য। বল্টুর চেতে বড় মাছ, তো বল্টু ধরবো কীভাবে? বল্টু মাছ ধরা মহা খুশি। আর বল্টু মাশাল্লাহ আমাদের সাথে সবসময় যেই কাজই করি সব কিছুতে সহযোগিতা করে, প্লাস সব কিছু খুবই আগ্রহ নিয়ে করে। এই যে আরেকটা মাছ হচ্ছে ব্রিকেট মাছ। ব্রিকেট মাছের সাইজ অত বড় হয় নাই, তারপরও আলহামদুলিল্লাহ নিজের পুকুরের মাছ, ফরমালিন মুক্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।